শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির একটি অবৈধ কারখানা এবং ব্যাটারি গলিয়ে সীসা তৈরির একটি কারখানা সিলগালা করেছে সহকারী কমিশনার আশুলিয়ার রাজস্ব সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিবুল্লাহ আকন। এ সময় মালিক পক্ষের কেউ না থাকায় কোনো আর্থিক জরিমানা করা হয়নি। মঙ্গলবার রাত 8:30টার দিকে আশুলিয়ার শিমুলিয়ার রাঙামাটি এলাকায় ওই দুটি কারখানা সিলগালা করা হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে আশুলিয়ার শিমুলিয়ার রাঙামাটি এলাকায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির একটি কারখানা এবং পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা তৈরির কারখানা চালাচ্ছিল একটি মহল। গোপন সংবাদ এবং এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযান চালায় প্রশাসন। অভিযানের সময় মালিক পক্ষের কেউ না থাকায় আর্থিক কোনো জরিমানা করা হয়নি, তবে পুরো কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয়েছে। কারখানা দুটির মালিক পক্ষের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্ব দেয়া ম্যাজিস্ট্রেট। আপনারা দেখেছেন যে আমরা সন্ধ্যার পরে আমাদের গোপন খবরের ভিত্তিতে এবং এলাকাবাসীর কনসার্নের ভিত্তিতে আমরা শিমুলিয়া এলাকায় এই এলাকায় আপনার দুটি অবৈধ, একটি টায়ার পোড়ানোর ফ্যাক্টরি এবং একটি সীসা পোড়ানোর ফ্যাক্টরিতে আমরা অভিযান চালিয়েছি। অভিযান চালানোর পরে আমরা যেখানে দেখেছি যে এখানে আসলে পরিবেশের ঝুঁকি এবং স্বাস্থ্যগত ঝুঁকির বিভিন্ন ধরনের কাজকর্ম, অবৈধ কাজকর্ম করা হচ্ছে। ওখানে টায়ার পোড়ানো হচ্ছে কোনো ধরনের কোনো সেফটি মেজার ছাড়া, এবং এখানে সীসা পোড়ানো হচ্ছে কোনো ধরনের কোনো সেফটি মেজার ছাড়া। আমরা এই দুইটা ফ্যাক্টরিতে আমরা যেহেতু কোনো ধরনের কোনো এর মালিক পক্ষ বা কাউকে না পাওয়ার কারণে এগুলো আমরা সিলগালা করছি, এবং এদের বিরুদ্ধে যেহেতু মোবাইল কোর্টে আমরা কাউকে উপস্থিত না পেলে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা যায় না বা দণ্ড দেওয়া যায় না। মোবাইল কোর্ট পরিচালনা করা যায় কিন্তু দণ্ড দেওয়া যায় না। তো আমরা এই কারণে তাদেরকে আমরা নিয়মিত মামলা সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করব, এবং পরবর্তীতে যাতে এরকম ধরনের কোনো পরিবেশগত ঝুঁকিপূর্ণ কাজ বা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কাজ না হয় সে বিষয়ে আমরা সবাইকে আহ্বান জানাবো যে আমাদের প্রশাসনকে সহযোগিতা করার মাধ্যমে এগুলো আমরা সবাই একসাথে রুখে দাঁড়াবো।